কাঞ্চনপুরের পেকুচড়ায় উদাস্ত বাঙালিদের পাশে দাঁড়িয়েছে আমরা বাঙালি দল। রিয়াং শরণার্থীদের কারণে বাড়িঘর ছেড়ে উদাস্ত হতে হয়েছে বাঙালিদের। শরণার্থীদের মিজোরাম না পাঠিয়ে তাদের পুনর্বাসন দেওয়া হয়, আর তাদের কারণে নিজের ভিটামাটি ছেড়ে বাঙালিরা আজ উদাস্ত। তাদের উচ্ছেদের জন্য সরকার উঠে পড়ে লেগেছে, এই অভিযোগ তুলেছে আমরা বাঙালি দল। বুধবার দলের পক্ষ থেকে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে উদাস্ত বাঙালিদের উচ্ছেদ করা যাবে না। তাদের জন্য খাদ্য, জল, ওষুধের ব্যবস্থা করতে হবে। এ ধরনের 6 দফা দাবি তোলা হয়। দাবি পূরণ না হলে দল আন্দোলনে নামবে বলে জানান রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। আমাদের আজকের সাংবাদিক সম্মেলন জানেন আপনারা, এখন থেকে 4-5 দিন আগে কাঞ্চনপুরের পেকুছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বাস্তু, যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল, নরসিংপাড়া, গছিরাম ইত্যাদি এলাকায়, সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর এই বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে। চুরি চামারি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে। তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল। এখন সেইখানেও থাকতে পারছে না, বাধ্য হয়ে তারা পেকুছড়া নামক একটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে। দেখা গেল কি, আজকে 5 দিন চলছে, সেইখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে থাকছে, তাঁবু টাঙিয়ে, ত্রিপল টাঙিয়ে। তারপর পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য দূরে থাক। প্রায় অনেকগুলি পরিবার, 217 জন 51টি পরিবারের মধ্যে, এর মধ্যে শিশু রয়েছে বৃদ্ধ বৃদ্ধা। এই যে অবস্থা, এতদিন ধরে এরা এই অসহায় অবস্থায় আছে। দেখা গেল গতকাল না পরশুদিন প্রশাসন থেকে কিছু কর্তা ব্যক্তিরা গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করা মানে চাপ দেওয়া, বন দপ্তরের কর্মী আছে, চাপ দিয়েছে আপনার এলাকা ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে। তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর, প্রায় 100-র মতো উপজাতি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তাদের নিয়ে কোনো কথা নেই। অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্য তারা চাপ সৃষ্টি করছে। পানীয় জলটুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক, তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে। CRI TV, channel for news and entertainment.